Hello, friends and viewers and students. Welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজ অনুষ্ঠান শুরু করছি। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর একটা টেক্সট শুরু করব, যার নাম জিমি ভ্যালেন্টাইন। লেখক হচ্ছেন ও হেনরি। তার আসল নাম হচ্ছে সিডনি পর্টার। আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। তিনি জন্মগ্রহণ করেন 1862 খ্রিস্টাব্দে এবং মারা যান 1910 খ্রিস্টাব্দে। পিতা একজন ডাক্তার ছিলেন। লেখকের মাত্র 48 বছরের জীবন। তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তোমরা সেগুলো কিছু কিছু হেল্পিং বই থেকে পড়ে নেবে। আমি আর বিস্তারিত লেখক সম্পর্কে বিস্তারিত বলছি না। এখন আমি মূল টেক্সটে চলে যাচ্ছি। জিমি ভ্যালেন্টাইন ও হেনরি। এ গার্ড কেম টু দ্য প্রিজন সুসব। একজন প্রহরী, প্রিজন মানে জেলখানা, জেলখানার জুতোর দোকানে এলেন। হোয়ার জিমি ভ্যালেন্টাইন, এখানে জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মেইন ক্যারেক্টার, is the protagonist character of this story, was assiduously stitching uppers. জিমি ভ্যালেন্টাইন আসলে এখানে জেল খাটছে, কারাবন্দি আছে। এবার ওর মুক্তি হবে। he would be free from the jail. তো জেলে জুতো তৈরি করতে দেওয়া হয় কারাবন্দীদেরকে, নানান রকম কাজ করতে দেওয়া হয়। তার মধ্যে এখানে জুতো তৈরি করতো, জুতো সেলাই করতো। তো জিমি ভ্যালেন্টাইন তখন খুব মনোযোগ সহকারে জুতো সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে ওকে নিয়ে চলে এলো। এসকর্টেড মানে ওকে নিয়ে আসা হলো কোনো ব্যক্তির দ্বারা, জেল কর্তৃপক্ষের কোনো ব্যক্তির দ্বারা। দেয়ার দ্য ওয়ার্ডেন, সেখানে ওয়ার্ডেন মানে জেল রক্ষক কি করলেন? হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, জিমিকে তার পার্ডন মানে হচ্ছে ক্ষমা, মানে ক্ষমাপত্রটা তাকে দিলেন। হ্যান্ডেড মানে হস্তান্তরিত করলেন। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা সেই সকালে গভর্নর সই করেছে। গভর্নর মানে আমেরিকার যে রাজ্য আছে সে রাজ্যের যে প্রধান তাকে গভর্নর বলা হয়। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি এটাকে খুব ক্লান্তভাবে নিল, মানে খুব যে কৌতূহল সহকারে ঔৎসুক্য সহকারে গ্রহণ করলো তা নয়, টায়ার্ডভাবে নিল। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ 4 year সেন্টেন্স। আসলে সেন্টেন্স মানে দণ্ড, অর্থাৎ শাস্তিটা হয়েছিল 10 বছরের জন্যে, কিন্তু ওকে 10 মাস পরেই 10 মাসের কাছাকাছি জেল খাটার পর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। সে আশা করেছিল যে তাকে 3 মাস, বড় জোর 3 মাস, অ্যাট দ্য লংগেস্ট মানে বড় জোর 3 মাস তাকে জেল খাটতে হবে। হোয়েন, কেন? হোয়েন এ ম্যান উইথ অ্যাজ ম্যানি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড অ্যাজ জিমি ভ্যালেন্টাইন হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টার, ইট ইজ হার্ডলি ওর্থ হোয়াইল টু কাট হিজ হেয়ার। এখানে বলা হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইনের মতন লোক, যার বাইরে কত বন্ধু, তাকে ছাড়ানোর জন্য কত বন্ধু প্রচেষ্টা চালিয়েছে বাইরে, সে মাত্র 3 মাস জেল খাটার আশা করেছিল, তাকে 10 মাস জেল খাটতে হয়েছিল। এবং তাকে এই স্টারের মধ্যে, স্টারকে বলা হয়, স্টার মানে হচ্ছে জেলখানা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা হয়, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা জেলখানাকে বলি মামার বাড়ি, কেউ বলে মামার বাড়ি, খিচুড়িকে বলা হয় লাল ভাত, এগুলোকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে সাধারণ মানুষ এগুলোকে তৈরি করে দেয় জিনিসটাকে ব্যঙ্গ করার জন্যে। হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টার, ইট ইজ হার্ডলি ওর্থ হোয়াইল টু কাট হিজ হেয়ার। নাও জিমি ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বলল, এখন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি সকালে বাইরে চলে যাবে, মুক্ত হবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ। ব্রেস আপ মানে সাহসী হও এবং সদ্ব্যবহার করে জীবন কাটাও। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, আন্তরিক দিক থেকে তুমি খারাপ লোক নও। মানে এখানে জেলখানার লোকেরা সরকারের কর্তৃপক্ষ থেকে এরা
শিক্ষাপ্রাপ্ত হয়, প্রশিক্ষণপ্রাপ্ত হয়, যে তাদেরকে যেন ভালো কথা বলা হয়, যে তুমি ভালো লোক, তুমি যাও, যাতে আর পুনরায় তারা এই ধরনের মানে কুকর্মগুলো না করে, চুরি ডাকাতি না করে। আসলে এ হচ্ছে একজন সেফ ক্রেকার, মানে জেলখানে, মানে বললাম মানে ব্যাংকের আলমারি, ব্যাংকের লকার এরা ক্র্যাক করে। জিমি ভ্যালেন্টাইন হচ্ছে একজন সেরকম খুব খুব এক্সপার্ট ক্র্যাকার, ব্যাংক লুট করে এরা। ওয়ার্ডেন, মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, মেক এ ম্যান অফ ইয়োর সেলফ মানে সৎ জীবনযাপন করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, আন্তরিক দিক থেকে দেখতে গেলে তুমি মোটেই খারাপ লোক নও। স্টপ ক্র্যাকিং সেফস, সেফ মানে আলমারি, এই ক্র্যাক মানে ভাঙা, আলমারি ভাঙা বন্ধ করো, মানে ব্যাংক ডাকাতি বন্ধ করো। অ্যান্ড লিভ স্ট্রেট মানে সোজাসুজি জীবনযাপন করো। মি সেড জিমি কিন্তু সবসময় অস্বীকার করছে যে আমি ওসব কিছু করি নাই। ইন সারপ্রাইজ, অবাক হয়ে, মানে নাটক করছে, অবাক হয়ে বলছে হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি সারা জীবন কখনো আমি কখনো আলমারি ভাঙি নাই। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন তখন হাসলো, জেলের অধ্যক্ষ। তুমি হাসিয়ে বলছে অফকোর্স নট, লেট আস সি। বলছে ও তাই নাকি, তাহলে দেখি আমরা। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট স্পেন্ট আপ অন দ্য স্প্রিংফিল্ড জব, তাহলে তুমি কেন স্প্রিংফিল্ড জব, মানে যে জায়গাতে ঘটনাটা ঘটেছিল ডাকাতিটা, সেটা হচ্ছে স্প্রিংফিল্ড জব মানে কাজ, তাহলে স্প্রিংফিল্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমাকে জেলে ভরা হয়েছিল কেন, তুমি যদি কিছু জানো না। ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামপট ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, এর কারণ কি এই যে তুমি তাহলে এর পক্ষে জোরালো যুক্তি দেখোনি কেন? এর কারণ এই কি যে তুমি কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন প্রভাবশালী লোককে ভয় করেছিলে? এই কারণে তুমি জেল খাটলে। কারণ তুমি যদি সত্যি জেল না খাটতে তাহলে তো তুমি যুক্তি সাজাতে পারতে, কিন্তু তা তুমি করলে না। ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি মানে প্রভাবশালী সমাজ। আর ওয়াজ ইট সিম্পলি কেস অফ এ মিন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, অথবা কি কোনো বুড়ো জুরি মানে বিচারক তোমার জন্য এটা করে দিয়েছে, মানে বিচার বুদ্ধি সম্পন্ন বিচারক, বৃদ্ধ বিচারক হয়তো এটা তোমার জন্য করে দিয়েছে, যে হালকাভাবে বলছে কথাগুলো। ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। বলছে এরকম হয় তোমার মতো নির্দোষ শিকারীদের কপালে এই জিনিস ঘটে। হতে পারে এটা। আমি আবার বলছি আমি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। এখন অস্বীকার করছে, বলছে আমি সেড ব্ল্যাঙ্কলি মানে ব্ল্যাঙ্কলি মানে হচ্ছে ভাবলেসীনভাবে, মানে উদাসীনভাবে বলছে, ভার্চুয়াস মানে ধার্মিক হয়ে বলছে আমি তো কখনোই। হোয়াই ওয়ার্ডেন, কেন জেলরক্ষী? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার সারা জীবনে কখনো স্প্রিংফিল্ডে ছিলামই না। ফার্স্ট প্যারা, 1 নম্বর প্যারা পড়ালাম, স্প্রিংফিল্ড ইন মাই লাইফ পর্যন্ত আজ পড়ালাম। এবারে কতগুলো মিনিং বলে দিচ্ছি। গার্ড মানে প্রহরী বা পাহারাদার। অ্যাসিড আসলি খুব আগ্রহ সহকারে। স্টিচিং সেলাই করা। আপার্স মানে জুতোর উপরাংশ, আপার মানে এখানে জুতো ধরতে পারে, জুতোর উপরাংশ। এসকর্টেড মানে সুরক্ষা দিয়ে নিয়ে এসেছিল হিম টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসকে। দেয়ার দ্য ওয়ার্ডেন মানে জেলরক্ষী। হ্যান্ডেড মানে হস্তান্তরিত করলো। পার্ডন মানে ক্ষমা, এখানে ক্ষমাপত্র। সাইন্ড মানে সই করেছে, সিগনেচার দিয়েছে। গভর্নর ওখানকার রাজ্য প্রধান। 10 মান্থস, খেয়াল রাখবে 10 মান্থস জেল খেটেছিল। 4 ইয়ার 4 বছরের যেখানে অভিযোগ ছিল জেল খাটার, সেখানে 10 মান্থস খেটেছিল, কিন্তু আশা করেছিল 3 মাস খাটবো, কিন্তু 3 মাসে বার করতে পারে না। ওরা বন্ধু বান্ধব যে সকল আছে তারা 3 মাসে বার করতে সমর্থ হয়নি, 10 মাসে হয়েছে। সেটা পরে আসছে দেখবে, তারপরে ওর আলোচনা আছে। হার্ডলি মানে খুব কম। ক্র্যাকিং ভাঙা, সেফ মানে আলমারি বা এখানে ব্যাংকের লকার। স্টেট মানে সোজা, লিভ স্টেট মানে সোজাসুজি, মানে সৎ জীবনযাপন করো। স্প্রিংফিল্ড জব, কাজটা হচ্ছে স্প্রিংফিল্ডের, জায়গাটা হচ্ছে স্প্রিংফিল্ড। অ্যালিবি মানে অজুহাত, অর্থাৎ কোনো একটা কারণ প্রুফ প্রমাণ করা। কম্প্রোমাইজিং মানে আপোষ করা।
এক্সট্রিমলি ভীষণভাবে হাইটোন সোসাইটি, মানে উঁচু লেভেলের সমাজ, অর্থাৎ প্রভাবশালী ধনী সমাজ। সিম্পলি সহজভাবে জুরি মানে বিচারক, অলওয়েজ সর্বদা, ইনোসেন্ট নির্দোষ, ভিকটিম মানে শিকার, মানে যার উপরে শাস্তি নেমে এসেছে তাকে বলা হয় ভিকটিম, মানে শিকার ব্যক্তি। ব্ল্যাঙ্কলি মানে ভাবলেশীনভাবে, উদাসীনভাবে, ভার্চুয়াস মানে ধার্মিক, অর্থাৎ নির্দোষ। এখানে নেভার, কখনো না। এ পর্যন্ত পড়ালাম, ভালো করে দেখে নেবে। অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি পরের দিন নাম উল্লেখ করে প্রশ্নটার উত্তর দেবো। আর আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস।